অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য মায়েরা, অনেক মাহাত্ম্য, সবগুলো বলা সম্ভব নয়, কিছু কিছু মাহাত্ম্য বলে দিই আপনাদেরকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে স্বয়ং মা গঙ্গা ধরিত্রীর মাটিতে এসেছিলেন। ভগীরথ আহ্বান করলেন, গঙ্গার এমন স্রোত, গঙ্গা যদি সরাসরি আসতো তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। তাই ভোলানাথ তার জটাতে এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গাকে আনয়ন করেছিলেন। তারপর এই জগন্নাথ দেবের যেটা রথযাত্রা আমরা দেখি, এই কালকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথযাত্রা, রথটা কাল থেকে নির্মাণ করা হবে পুরীধামে। তৃতীয় কি, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, কালকে পরশুরাম জয়ন্তী, পরশুরামও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে এসেছিলেন। চতুর্থ, দ্রৌপদীর কাছে একটা পাত্র ছিল মা, যার নাম অক্ষয় পাত্র। দ্রৌপদীকে ভগবান আশীর্বাদ করেছিলেন ওই পাত্রটা দিয়ে, দ্রৌপদী তোমার সেবা হওয়ার আগে পর্যন্ত ওই পাত্রতে যদি লক্ষাধিক মানুষের সেবা হয় তাও পাত্রের কিন্তু কোনোদিনও অন্ন শেষ হবে না, কিন্তু একবার যদি তোমার সেবা হয়ে যায় তাহলে তার পরের দিন সূর্য উদিত হওয়া পর্যন্ত ওই পাত্রে কোনো কাজ করবে না। তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান অক্ষয় পাত্রটা দ্রৌপদীকে দিয়েছিলেন। আর সবচেয়ে যেটা বড় মাহাত্ম্য একটু বলে দিই মায়ের, আপনারা কেদারনাথ মন্দির যান, ভাতৃ দ্বিতীয়ার দিনে কেদারনাথ মন্দির 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়, আর একটি প্রদীপ জ্বালানো হয়। 6 মাস পরে এই অক্ষয় তৃতীয়ার দিনে পুনরায় আবার এই কেদারনাথ মন্দিরটাকে খোলাই হয়, আর 6 মাস ধরে এই প্রদীপটা একই রকম ভাবে কালকের দিনে জ্বলবে। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে যে যত পুণ্য করবেন, যে যত দান করবেন, ব্রত করবেন, বা যে যত হরিনাম যজ্ঞে আসবেন, অংশগ্রহণ করবেন, তার অক্ষয় ফল লাভ হয়।